হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে খুবই স্বাদ ও লাবণ্যময় চিকেন পটেটো স্ন্যাক। সো বিকেলকার নাস্তা। সবাই আমার সাথে থাকবেন, আমার ফেসবুকে লাইক দিয়ে রাখবেন। এখন আপনাদেরকে দেখাবো বিকেলকার নাস্তা সো বিকেলকার নাস্তার জন্য আমি এখানে আলু নিছি, পনির নিছি, চিজ, এটা গুঁড়ো চিজ আর ধনেপাতা। এটাকে এখন আমি একটু ভর্তার মতো করে নেব। আলু চিকেন দিয়ে একটা স্ন্যাক বানিয়ে দেবো বিকেলকার। সো আলুটা তো আমার ম্যাশ করা হয়ে গেছে, এখন ধনেপাতা আর চিজের সাথে আমি এভাবে মিক্স করে নেব। সো আলু চিজ মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে বল বল করে নেব। এখানে কিন্তু কোনো লবণ কিংবা গোলমরিচ কিচ্ছু মরিচ দিইনি আমি, কারণ চিজে লবণ আছে সেজন্য দিইনি। এইভাবে বাকিগুলো আমি গোল করে নেব। এখানে সবগুলো বলই আমার বানানো হয়েছে, 7টা হয়েছে। এখন আমি এটার জন্য বাকি যে উপকরণগুলো সেটা দেখাচ্ছি। আমি একই বাটিতে করে একটু চিকেন নিলাম, খুব সামান্য আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি, টেস্ট অনুযায়ী আমি এখানে সল্ট অ্যাড করতেছি। নেক্সট আমি এখানে করিয়েন্ডার লিভস অ্যাড করছি, দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এইভাবে। সো এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। অল্প একটু আমি তেল দিয়ে দেবো, তাহলে হাতের সাথে লেগে ধরবে না। তেলটা দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। এবার দেখবেন যে হাতের সাথে আর মাংসটা লেগে ধরবে না। তো চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি 7 পিস করে নেব, পটেটোর মতো এরকম বল বল করে। সো আমার রেডি হয়ে গেল চিকেন বল 7 পিস। এখন আমি এটাকে দেখাবো। এটাকে আমি এভাবে রুটির মতো করে বলে নিচ্ছি, নিয়ে এখন আমি মাঝখানে এই যে পটেটো বলটা আমি দেব, দিয়ে এটাকে দিয়ে আবারও কভার করে নেব এভাবে। সো আমার রেডি হয়ে গেল চিকেন পটেটো স্ন্যাক। সো এভাবে বাকি আমি 7 পিস করে নেব। লাস্ট আমি আর একটা করে দেখাচ্ছি। সো লাস্টেরটা হয়ে গেছে, লাস্টেরটা আমি একটু কাবাব সিস্টেমের শেপ করছি, আর বাকিগুলো। সো আমার সবগুলো হয়ে গেছে এখানে 7 পিস। সো 4 পিস আমি হলো একদম বল স্টাইল দিছি বল, আর 3 পিস দিছি কাবাব স্টাইলে শেপ করছি। সো আমি এখন এখানে ডিম অ্যান্ড ব্রেড টোস্ট দিয়ে আমি দেখাবো। এখানে একটা ডিম নিচ্ছি আর 1 চামচ এখানে আটা দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি এভাবে ফেটে নেব। হয়ে গেল আমার ডিম ফাটানো এরকম পাতলা করে। হাতে নিয়ে নিচ্ছি আমি ব্রেড ক্রাম, এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ব্রেড ক্রাম ডিমের ভিতরে। এখন আমি এভাবে একটা করে বল দেব, দিয়ে আমি এটাকে চামচের সাহায্যে এভাবে নেব, এটাকে তুলে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রামে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রেড ক্রাম হাতের সাহায্যে আমি এটাকে খুব সুন্দর করে একটু ভরে নেব এভাবে। সো আমি বাকি সবগুলোকে এভাবে ব্রেড টোস্ট দিয়ে ভরে নেব। 6 পিস আমি তৈরি করে ফেলেছি, এখন বাকিটা একটা দেখাচ্ছি শেপ যেটা, এটা লাস্ট। আমি এটাকে এখন এভাবে করে নিচ্ছি। সো এটাকেও নিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে। সো এটাও সেমভাবে এভাবে করে নেবেন। সো আমার রেডি হয়ে গেল বিকেলকার নাস্তা। এখন আপনাদেরকে দেখাবো চুলো এটাকে ফ্রাই করে। আমি এখানে তেল বসে দিচ্ছি কড়াইয়ে, আমার তেলটা আগে থেকে একটু ছিল। আমি এখানে পটেটো ফ্রাই করে নিচ্ছি। সো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ থেকে ফেনা ছাড়া শুরু করছে, আমি বাকিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। সো এভাবে আমি উল্টে পাল্টে এটাকে সুন্দর করে একটু লাল লাল করে তুলে নেব। সো দেখতে দেখতে আমার কিন্তু ফ্রাই হয়ে গেল, লাল লাল কালার এসে গেছে, খুব সুন্দর। আমি এখন এটাকে এভাবে একটু তুলে নেব, পানি ঝরে তেল ঝরায় তুলে নিচ্ছি। কি আমার হয়ে গেল চিকেন পটেটো স্ন্যাক। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে, যে খুবই অল্প মশলায়। আমার ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, এখানে কোনো মশলা নেই তেমন একটা, খুবই অল্প উপকরণে আপনাদেরকে খুবই মজাদার বিকেলকার একটা নাস্তা করে দেখালাম। সো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজে থাকবেন, আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।